সব ঠিকঠাকই আছে। কি কি নিলাম? চিনি, লেবু পাতা, ধনিয়া পাতা, বিট লবণ, কাঁচা লঙ্কা, সরিষার তেল, কদবেল। সরি, আসলে অবসর সময় পার করছি। ঠিক অবসর বলা চলে না, কাজেরও শেষ নাই, কোনো কিছুরই শেষ নাই। অবসর সময় করে নিয়েছি, তো ভাবলাম কি করি, একটু কদবেল মাখা করি। কদবেল অনেক দিন আগে মা দিয়েছিল, এটা করা হয় নাই, তো আমি বসে রইছি সব রেডি করে। হ্যাঁ, আর আমার টক খেতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড এক্সট্রিম লেভেলের ভালো লাগে। তাই বলে আবার সব টক নয়। তেঁতুলটা ভালো লাগে খুব, কদবেলটা ভালো লাগে, জলপাই ভালো লাগে। তবে তেঁতুল, হ্যাঁ তেঁতুলটা যে কোনোভাবেই ভালো লাগে, আচার হিসেবে তো কোনো কথাই নেই। কদবেলটা মাখা ভালো লাগে, কদবেল মাখাই করে। আর জলপাইটা এমনি না খেয়ে চাটনি আর হচ্ছে আচার হিসেবে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমটাও ভালো লাগে। যাই হোক, তো আমি ভাবলাম এইটা মাখাতে মাখাতে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে গিয়ে কিছু মানুষজনকে আমি দেখি, সেটা কেমন দেখি, যে এরা জাহির করে আমি অনেক রাগী। আর আমার, হ্যাঁ, এই বক্তব্যগুলো সকল রাগী মানুষ যারা শর্ট টেম্পার তাদের উদ্দেশ্যে। অনেকেই বলে, মানে অনেক ফোনে স্ট্যাটাসে দেখা যায়, আমি এগুলোকে বিশ্বাস করি না যে রাগী মানুষের মন অনেক ভালো হয়। রাগের মাথায় যেটা বলে ওটা ধরতে হয় না। আমি বলি, একমাত্র নর্মাল সময়, যখন আমার কারোর সঙ্গে বা আপনার কারোর সঙ্গে কোনো শত্রুতা নাই, ঝামেলা নাই, ওই টাইমে হচ্ছে একটা মানুষ হচ্ছে একটা উপরে কি বলবো, একটা মাস্ক পরে থাকে। মানে তোমার সঙ্গে তো একটু ভদ্র ব্যবহার করতে হবে, এই হবে। যখনই তোমার স্বার্থে ঘা লাগবে, ঝগড়া হবে, মানে তার আউট অফ মেমোরি, আউট অফ জোন সে চলে যাবে, তার রাগটা যখন এক্সট্রিম লেভেলে চলে যাবে, তখন তার সেই আসল রূপটাই আমি মনে করি প্রকাশ পায়। মানে ওই রাগের মধ্যেই তার আসল রূপটা প্রকাশ পায়। সে যে আচরণগুলো করে, তার মনের মধ্যে জমানো যেই রাগ ক্ষোভ যেগুলো থাকে, ওগুলোই বের হয়ে আসে। তো আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা বলে রাগী মানুষদের মন খুব ভালো হয়। হ্যাঁ, অনেকের যার মন ভালো হওয়ার তার এমনি হয়, তো যার মন ভালো হওয়ার তার এমনি ভালো, তার জন্য আলাদাভাবে তার রাগ হওয়ার কিছু নেই। তো আমি সেই সমস্ত কাপলদের বলতে চাই, বা লাইফ পার্টনারদের বলতে চাই, যারা খুব রাগী, যারা তার লাইফ পার্টনারের কথা শুনতে পারে না। মানে একজন অপরজনের, সে পুরুষও হতে পারে বা মহিলা জীবনসঙ্গীও হতে পারে। কোনো কথা ধরেন আপনাকে আপনার জীবনসঙ্গী শেয়ার করছে, আপনি সেই কথাটা শোনার আগেই, মানে অল্প শুনে আপনার মতো হলো না, হ্যাঁ ঠিক আছে আপনি সত্যিটাই বলছেন, কিন্তু খুব রিয়্যাক্ট করলেন, হাইপার হয়ে গেলেন, সেটা কি করলো, সেটা আপনাদের সম্পর্কটা নষ্ট করবে, দূরত্ব সৃষ্টি করবে। আরেকটা কথা আমি খুব ভালো মতো মানি, যে একজন ভালো জীবনসঙ্গী তখনই হওয়া যায় যখন সে খুব ভালো শ্রোতা হতে পারে। হ্যাঁ, তোমার এটা পছন্দ নাই হইতে পারে, বা আপনার নাই পছন্দ হতে পারে, আপনি সমাজের খুব তিক্ত সত্যি কথা আপনি আপনার জীবনসঙ্গীকে হয়তো বোঝাতে পারছেন না, তার জন্য রাগার কি আছে? ভালো মতো আপনি বলতে পারেন যে তুমি এইটা না এইটা করো, ওইটা না ওইটা করো, শান্ত মস্তিষ্কে। এইভাবে রিয়্যাক্ট করে মুখের ভাষা নষ্ট করে তো আপনার বলার কিছু নেই। এরকমই দেখা যায়, মানুষজন দেখি বাবা দাও বলে করে আমাদের চলতি সমাজে, বা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আপনি যে কোনো জায়গায় আপনি দেখতে পারবেন এরকম। কিন্তু আমি মনে করি তুমি যদি একটা ভালো, ধৈর্যবান এবং ভালো জীবনসঙ্গী হও, এটার তার একমাত্র উৎকৃষ্ট পন্থা যে তুমি আগে শান্ত হবা, তোমার মুখের ভাষা ভালো করবা, চিল্লাবা না, ঝগড়া করবা না। হ্যাঁ, একসঙ্গে থাকলে রাগ হবে, কিন্তু সেটা স্মার্টলি হ্যান্ডেল করবা। রাগারাগি কেন করবে? রাগারাগি এক্সট্রিম লেভেলে যাবে না, রাগারাগি হতেই পারে ছোটোখাটো মনোমালিন্যতা। সম্পর্ক কিন্তু তখনই ভালো থাকে যখন ছাড় দেওয়া যায়, রাগারাগি কমানো যায়, বা ঝগড়া এক্সট্রিম লেভেলে নেবে না। মানে মেল ইগো ছাড়তে হবে, পুরুষদের মেল ইগোটা ছাড়তে হবে। আর ভাই, মেয়ে মানুষ মানেই একটু অভিমান, আর মেয়ে মানুষ মানে একটু রাগ করবে, অভিমান করবে, সেইটা পুরুষকে ভাঙাতে হবে, মানাতে হবে, মিষ্টিভাবে কথা বলতে হবে, মেয়ে লেগোটা ছাড়তে হবে। সৃষ্টির এইটাই সৌন্দর্য। মেয়ে মানে একটু ন্যাকামি ঢং করা, মানে ন্যাকামি মানে মিস চকলেটের মতো না,
মানে তার প্রিয় মানুষের কাছে ন্যাকামি ঢং করে এগুলোই করবে, এটা পুরুষ করতে হয়। কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখি এই যে রাগারাগি, ভালো কিছু বললেও চিল্লানো, রাগারাগি, এগুলো করা উচিত না, তাতে সম্পর্ক নষ্ট হয়। আর আমি ওই যে সর্বোপরি একটা কথাই বলবো, যে যে মানুষ খুব ভালো শ্রোতা না হতে পারে সে ভালো লাইফ পার্টনার কখনোই হতে পারে না। ধৈর্য ধরে শুনতে হবে, তুমি তাকে ডিরেকশন অবশ্যই দিবা, কিন্তু সেটা ভালো মতো বলে, কনফিডেন্স থাকতে হবে, এরকমভাবে হয় না। তো আজকাল আমি প্রচুর দেখি এরকম সমস্যা, আজকাল না, এটা হচ্ছে সৃষ্টির সেই আদি থেকেই আছে, ছিল, আর একদম অন্তেও থাকবে, এইটা কেউ বদলাতে পারবে না। এনিওয়েজ, অনেক হইল জ্ঞান দেওয়া। জ্ঞান অবশ্য না শেয়ার করার কথা, আজকাল সব যুগ হয়ে গেছে ভার্চুয়াল যুগ। তুমি মনের মতো কাউকে পাবা না কিছু বলতে, কারণ কি ওই কার কাছে কী প্যাচাল পাঠতে যাবো, কি মানে তিল থেকে তাল হবে, খুব ঝামেলা মানুষজনের সঙ্গে মেশা, ওই জন্য একা থাকা খুব ভালো। তো হয়ে গেল এই প্যাচাল পারতে পারতে। হ্যাঁ বাবা, বীজে কোনো সমস্যা নেই, এইবার আমি মাখিয়ে ফেলবো, খুব লোভনীয়। আমার পছন্দ না, এটা পছন্দ না আমার, এটা কেন পছন্দ না? আর মালটা পছন্দ, তুই যাই। হ্যাঁ মালটা দেবো, যাই হোক আমি এবার মাখাইনি। ওকে মা, ছোট্ট একটা মেয়ে মা। আচ্ছা, টকটা অনেকেই পছন্দ করে না, সত্যি জানি না কেন। এই দেখো তেল, আমার একটু তেলটা দেখায় নি, তেলটা দেখে। আচ্ছা ওয়েট, আমি একটু চটকে তারপর আসছি। আচ্ছা, জ্ঞান তো অনেক দিলাম, কারো আমি ছোট বোন হই, কারো বড় বোন সমতুল্য, যাই হোক সবাই এত জ্ঞান হিসেবে নিয়েন না বা নিও না। আমি একটু ভালো অ্যাডভাইস দিলাম, যাদের লাইফ চলছে বিবাহিত তারা তো করেই ফেলেছে, তাদের লাইফে অ্যাপ্লাই করতে পারেন ইগো ফিগো বাদ দিয়ে। আর যারা করনি তাদের জন্য আসলে মেসেজটা দিয়ে দিলাম। যাই হোক, অত কথার কাজ নাই, আমি করতে করতে মাখানো ওয়েট বাবা, নিচ্ছি, ওটা দিও না চামচ, এটা দিয়ে সব কিছু করে। আমার মনে হয় আমি প্রচুর টক খাই। আচ্ছা যাই হোক, আমার আরেকটা জিনিস খুব পছন্দ, আমার যদিও বা আমি এত খেতে পারি না, সত্যি কথা আমার মুখ চলেও না, তবে আমার একটা জিনিস খুব পছন্দ ছিল ছোটোবেলায়, তেঁতুলের টেস্টি হজমি, ইউনিভার্সাল কোম্পানি, ওটা নাকি ব্যান করে দিছে, খুব ভালো লাগতো, সত্যি কথা, ওইটা পাই না, খুব আফসোস। আমি প্রচুর খাইতে পারি, আমার কিন্তু বাইরের কোনো মুখরোচক খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ওই রকম কোনো ক্রেভিংস হয় না। হ্যাঁ, একদম যে ভালো লাগে না তা না, ফুচকা খেতে বসলাম, যদি ভালো লাগে 1 প্লেট খাইলাম, হাইস্ট গেলে 2 প্লেট, ভালো যদি আমার জিভে লাগে, কারণ সবার তো এক জিনিস ভালো লাগে না, সবার এক রুচিও না, এটা ভ্যারি করে, একটা মানুষ থেকে আরেকটা মানুষ এটা ভ্যারি করে, সবার যে এক রুচি সেটা হবে না, আবার সবার যে টক ভালো লাগে সেটাও না। আমার ফুচকাটা একটু খাইতে পারি, সিঙ্গারা সমোসা যদি বলো বাবা, একটা খাইতে গেলেও আমার কষ্ট শুরু হয়ে যায়, খুব টাফ, মানে খাইতে পারি না, আমার ভালো লাগেও না। যাই হোক, সো এটা খুব আফসোস যে হজমিটা আর পাওয়া যায় না, মানে পাওয়া যায় এখন শুধু ওই ফেক কোম্পানির যেগুলো আছে ওগুলো পাওয়া যায়, কিন্তু ওইটা আর পাওয়া যায় না। এত বক বক করতে করতে আমার মাখা হয়ে গেছে, ওকে তেলটা দিয়ে দাও না। একটু শুকনো লঙ্কা পোড়া থাকলেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এখন আমার আসলে শুকনো লঙ্কা পোড়ানোর মতো ইচ্ছা নাই, অলস মানুষ। উফ, হয়ে গেছে। আমাদের তেল মাখালে আমাদের তেঁতুলটা না মাখাতে গেলে আমি দেখছি জিভে জল আসে, তেঁতুল আর লঙ্কা, ঝাল আর টক মাখাতে গেলে জিভে জল আসে, কেন চাই না। ভালো খাবি তোমার সাথে। যাই হোক, বহুত বকবক করছি, খাওয়ার মাঝে আর কোনো বকবক নয়। সিরিয়াল দেখতে পারি, যা অ্যাডভাইস দিলাম, বড় ভাই ছোট ভাই, বড় বোন ছোট বোন, মেনে নিও। ছোট, আমি অনেকের থেকে বয়সে ছোট, অনেকেই ভাববে যে ছোটদের কথা শুনতে নেই, ছোটদের কথাও ভালো কথা যদি বলে সেটা মানতে হয়, আর অনেকের থেকে বড় তারাও অ্যাডভাইস হিসেবে নিয়ে নিবা, ওকে। দারুণ, আমি কথা আর আগাতে পারছি না, এই খাওয়ার সময় আর কোনো বকবক চলবে না, এর স্বাদের ভাগ হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।